কবরের মধ্যে প্রথম রাতে মানুষের সঙ্গে কি ঘটবে? আমরা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাব একদিন। প্রত্যেকটি মানুষ, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল, এভরি নেশন এ টার্ন। যে মানুষকে আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকটি মানুষের জন্য নির্দিষ্ট সময় দিয়েছে, প্রত্যেকটি প্রাণীর জন্য, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মানুষের যখন সময় শেষ হয়ে যাবে চলে যেতে হবে। প্রত্যেকটি প্রাণীর, এভরি সোল উইল টেস্ট ডেথ, প্রত্যেকটি প্রাণীর মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। আমরা সবাই যাব। বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিনদের জন্য হিসাবের বিষয় রেখেছে, আর অন্য কোনো প্রাণীদের হিসাব দিতে হবে না। তাদের আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে জবাবদিহি করা লাগবে না। আল্লাহ তাআলা সেই কথা কুরআনুল কারীমের ভিতরে বলছে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন জিন এবং মানুষদেরকে আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলছেন যে আমি আল্লাহ রাব্বুল আলামিন জিন এবং মানুষদের একটি গ্রুপ সৃষ্টি করেছি তাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য। তার মানে মানুষ এবং জিনদের হিসাব হবে, তাদেরই আল্লাহ তাআলা জান্নাত এবং জাহান্নাম দিয়ে দিবেন তাদেরকে। প্রিয় ভাই ও বোনেরা, তা আমরা জানবো প্রথম রাতে আমাদের সঙ্গে কি ঘটবে। মানুষ যখন কবরের মধ্যে শায়িত হয় তাদেরকে রেখে দেওয়া হয়। ফার্স্ট রাত থেকে চলে আসার পরে, অর্থাৎ কোনো মানুষকে কবরে রাখার পরে 40 কদম যখন মানুষ চলে আসে তখন তার কাছেই মুনকার নাকির চলে আসে। দুজন ফেরেশতা আসে তাকে কোশ্চেন করার জন্য, যে কবরের মধ্যে এসেছো তুমি কোন দল কর্তা, কি কর্তা, ডিটেলস তাকে প্রশ্ন করবে। 40 কদম চলে আসার মতো সময় আপনি মনে করবেন যে আমার বাবা, আমার মা, আমার কাউকে কবরে রেখেছি, এখন 40 কদম না আসলে তো ফেরেশতা আসছে না, আমি ওইখান থেকে সরবো না, আমি 40 কদম কি আমি ওইখানেই বসে থাকবো, তাহলে ফেরেশতারা আসবে না, তাকে প্রশ্ন করতে পারবে না, আযাব বা তাকে পুরস্কার দিতে পারবে না, এমনটি হবে না। কবর কমপ্লিট করার পরে, দাফন কমপ্লিট করার পরে 40 কদম যাওয়ার যে সময়টা, এটা পার হওয়ার সঙ্গে সঙ্গে মালাকুল মাউত হাজির। মালাকুল মাউত এসে তাকে বসাবে। বসানোর পরে দুই শ্রেণীর প্রশ্ন হবে। মানুষ একজন হচ্ছে বদকার, একজন হচ্ছে নেককার। বদকার মানুষের সামনে মালাকুল ওইখানে মুনকার নাকির এমন ভাবে তাদেরকে দেখা দিবে, মুনকার নাকিরকে দেখে চোখগুলি বড় বড় হয়ে যাবে, ভয়ঙ্কর রূপ ধারণ করে তার সামনে আসবে। আর তাকে প্রথমে প্রশ্ন করা হবে, মার রব্বুক, তোমার রবকে, তুমি কাকে সিজদা করতা, কাকে রব হিসাবে মেনে নিয়েছো? এই প্রশ্ন করার পরে বদকারের মুখ থেকে কোনো আওয়াজ বের হবে না, সে শুধু বলবে লা আদরি, আই ডোন্ট নো, আই ডোন্ট নো, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। আপনি মনে করছেন আপনি মুখস্থ করে নিচ্ছেন, তাই না? আপনি কবরে গিয়ে সুর করে সব বলে দিবেন। নেভার, এটা হবে না। যদি আমল ভালো না থাকে বলতে পারবেন ওইখানে গিয়ে, তখন বলবে জানো না, না দিন কি ছিল, কোন ধর্মের কোন দলের ছিলা সেটাও জানি না, তাই বলবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখাবে, বলবে যিনি কি নাকি চিনো, বলবে যে না, রাসূলের আদর্শ যদি না থাকে পৃথিবীর মধ্যে বলতে পারবে না। যার আমল ভালো তাকে প্রশ্ন করবে, বলবে যে মা রব্বুক, তোমার রবকে, বলবে রব্বি আল্লাহ, আমার রবটা আল্লাহ। বলবে তোমার দিন কি, দিন আল ইসলাম, আমি ইসলাম ধর্মের এই দলের ছিলাম। আর বলবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়ে, যিনি কি নাকি চিনো, অফকোর্স তাকে আমি চিনি, মানে তার আদর্শ দেখো না, আমার তার দাড়ি রয়েছে, আমি তার অনুযায়ী কথাবার্তা বলি, সুন্নাহ মেনটেন করি, প্রত্যেকটি বিষয় তাকে আমি মেনেছি, আমি তাকে চিনবো না। কে বলেছে? সে হচ্ছে আমার নবী, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলবে যে আলহামদুলিল্লাহ, তুমি প্রশ্নের উত্তর দিতে পেরেছো। আমার প্রিয় ভাইয়েরা, কবরটাকে প্রশস্ত করে দেওয়া হবে নেককারের, আর বদকার কবরটা আরো সংকীর্ণ, চাপ দিয়ে এক পাজরের হাড্ডি আরেক পাজরের ভিতরে ঢুকে যাবে, এমন জোরে দিবে আর এমন চিৎকার মারবে যে চিৎকার পৃথিবীর মানুষ শুনলে, মানুষ চিৎকার শুনেই মারা যেত, এমন চিৎকার মারবে। সেখানে শাস্তি দেওয়া হবে তাকে, এমন একটি থাপ্পড় মারা হবে যখন প্রশ্নের উত্তর দিতে পারবে না, 70 গজ মাটির নিচে ঢুকে যাবে, আবার টান দিয়ে কানে ধরে টেনে উঠানো হবে, আবার এমন করে শাস্তি দেওয়া হবে, কিয়ামত পর্যন্ত শাস্তি পেতে থাকবে। আর নেককার তাকে বলবে জান্নাতের সঙ্গে একটা সুড়ঙ্গ করে দেওয়া হবে, সেখান থেকে জান্নাতের সুঘ্রাণ আসবে, নেয়ামত আসতে থাকবে, আর বলবে যে তুমি রিল্যাক্স এইখানে ঘুমাতে থাকো। যার আমল ভালো থাকবে, অনেকগুলি বিষয় আছে, আমি শর্ট করে বললাম যে তুমি এইখানে ঘুমাতে থাকো, সে ঘুমাতে থাকবে রিল্যাক্সে। তখন তাকে লাস্ট পর্যায়ে কিয়ামত হয়ে যাওয়ার পরে ডাক দেওয়া হবে, সে বলবে মাম বাআসানা মিন মারকাদিনা, তখন আমাকে কে ঘুম থেকে জাগ্রত করলো, আমি তো ঘুমাচ্ছিলাম রিল্যাক্সে। আর বদকারের কবরের ভিতরে 99টি সাপ থাকবে, আযাবের ফেরেশতা থাকবে, সেখানে তাকে শুধু আযাব দিতে থাকবে। প্রিয় ভাই ও বোনেরা, লাস্টে একটা কথা বলি, যে কবরের পাশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা উযিয়াল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি, মানুষ মৃত্যুর পরে কবরের মধ্যে যখন রাখা হবে, তার মাথার পাশে
কুরআনুল কারীম এসে দাঁড়িয়ে যাবে, তাকে যখন প্রশ্ন করা হবে কুরআনুল কারীম বলবে ওকে ডিস্টার্ব করো না, প্রশ্ন করো না। তার টোটাল জিন্দেগিটা হচ্ছে আমি আমার অনুযায়ী তার জীবন পরিচালনা করেছে, তার যত প্রশ্ন আমার কাছে করো আমি প্রত্যেকটি প্রশ্নের সুন্দর করে জবাব দিয়ে দিব। মাথার কাছে কোরআন চলে আসবে কার? এই কোরআনের সে পক্ষে বিপক্ষে কথা বলবে। আপনার যদি আমল ভালো হয় আপনার মাথার কাছে কোরআন আসবে। আর কোরআন যদি এটা দিয়ে রাজনীতি না মানি, অর্থনীতি না মানি, সমাজনীতি না মানি, শিক্ষানীতি না মানি, তাহলে কোরআন এসে আপনার পক্ষে কিভাবে কথা বলবে? কোরআন দিয়ে মানলেন না দুনিয়ার মধ্যে, কবরে আপনার পক্ষে কোরআন কথা বলবে কিভাবে ভেবেছেন আপনি? আপনি তো বুকার স্বর্গে বাস করছেন। আপনার কবরে কেউ সাথী থাকবে না, কেউ বাতি থাকবে না, কোনো বন্ধু থাকবে না, কিছু থাকবে না। কোরআন আপনার পক্ষে কথা বলবে যদি কোরআন দিয়ে চলেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে লাইফের প্রত্যেকটি স্টেপে কোরআনুল কারীম অনুযায়ী জীবন চালানোর তৌফিক দান করুন, আমিন।